বসন্তকাল তো চলেই এলো, আর এই বসন্তে কিন্তু বিয়েবাড়ি আর বিয়েবাড়ি। আর এই বিয়েবাড়ির জন্য খুব সহজ একটা সিম্পল খোপা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাঝখান থেকে সিঁচে করে নিয়েছি। এরপরে একদম সামনে থেকে অল্প একটু চুল নিয়ে একটু বাঁকিয়ে এক সাইডে ক্লিপ করে নিতে হবে। ঠিক অপোজিট সাইডটাও সমান প্রসেস অ্যাপ্লাই করতে হবে। নেক্সট আমি দুদিক থেকে অল্প অল্প চুল এভাবেই বের করে নিচ্ছি। আর তারপরে বাকি যে চুলটুকু থাকবে সেটা একটা ভালো গার্ডারের সাহায্যে সুন্দর করে সবটুকু ধরে নিয়ে গার্ডার মেরে নিতে হবে একটু টাইট করে। এরপর গার্ডারের ওপরে একটা ডুনাট সুন্দর করে এভাবে লাগিয়ে নিতে হবে। খোপা করার সময় আমাদের নজর রাখতে হবে ডুনাট যেন একদম ঢিলে না হয়। সেই জন্য চুলের কাঁটা দিয়ে সুন্দর করে সিকিউর করে নিতে হবে ডুনাটটাকে, যাতে একদম টাইট হয়েই চুলের মধ্যে বসে থাকে। ডোনাট দিয়ে চুলটা রাউন্ড করে স্টাইল করার পরে যে দুপাশ থেকে চুল থেকে থাকে সেই চুলগুলোকে সুন্দর করে আঁচড়ে সমান করে নিচ্ছি। আর তারপরে একদম অপোজিট সাইড থেকে রাউন্ড রাউন্ড করে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আসতে হবে। আর সুন্দর করে করে চুলের কাঁটা দিয়ে দিয়ে টাইট করে নিতে হবে। প্রথমবারে আমি যে দুপাশ থেকে চুলটা বের করে নিয়েছিলাম সেই চুলটাকে কিন্তু একদম আলাদাই রেখেছি। তারপরে আমি দেখতে পাচ্ছ এইভাবে এক সাইড করে করে কিন্তু বিনুনি করে নেব। আর বিনুনি করার পরে বিনুনিগুলোকে সুন্দর করে কিন্তু হালকা হাতে টেনে টেনে বড় করে নেব। একদম সেম প্রসেসে দুদিকেই আমি কিন্তু করে ফেলবো। দুটো বিনুনি হয়ে যাওয়ার পরেই এইভাবে খোপার একদম নিচ থেকে ওপর থেকে এইভাবে রাউন্ড করে নিয়ে আসতে হবে। আর এমনভাবে বিনুনিগুলো খোপার ওপর থেকে বসাতে হবে যাতে বিনুনিগুলো খুব সুন্দরভাবে চোখে পড়ে। আর তারপরে এই বিনুনিগুলো যাতে খুলে না আসে সেই জন্য সুন্দর করে চুলের কাঁটা দিয়ে বিনুনিগুলো কিন্তু টাইট করে নিতে হবে। অপোজিট সাইড থেকেও এইভাবে সেম প্রসেসে কিন্তু আমি করে ফেলবো। খোপাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে খোপাটা কিন্তু এইভাবে রাখলেও ভালো লাগে। তবে যারা খোপাতে ফুল লাগাতে পছন্দ করো অনেক বেশি, তারা তাদের পছন্দ মতন খোপায় এইভাবে কিন্তু ফুল লাগিয়ে খোপাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারো। এই ছিল একটা সিম্পল বসন্তকালের বিয়েবাড়ির খোপা। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটি নেক্সট ভিডিওতে।